হ্যালো এভরিওয়ান, তো আজ আমরা একটা পিরামিড রুবিক্স কিউব মিলানো শিখবো। তো পিরামিড রুবিক্স কিউব মিলানো শেখার জন্য আমাদের প্রথমে যে সূত্রটা শিখতে হবে তা হলো একবার, এটা হলো ডান হাত, এটা হলো বাঁ হাত। প্রথমে ডান হাতের একবার নিচের দিকে, একবার বাঁ হাতের নিচের দিকে, তারপর ডান হাতের উপরে, বাম হাতের উপরে। দেখুন, আবার দেখুন। তো দেখলেন যে এটাই সূত্র, এটা কয়েকবার রিপ্লাই করলে ভালো রুবিক্স কিউব আবার মিলানো হয়ে যায়। তো সূত্রটা আবার দেখুন, এটা বারবার প্র্যাকটিস করতে হবে। যে যত তাড়াতাড়ি এই সূত্রটা শিখতে পারবে, সে তত দ্রুত রুবিক্স কিউব মিলাতে পারবে। দেখেছেন? তো উপর বাম, ডান হাতে একবার নিচের দিকে, বাম হাতে একবার নিচের দিকে, ডান হাতে একবার উপরের দিকে, বাম হাতে একবার উপরের দিকে। তো এটা হলো আমাদের সূত্র। তো এইবার আমরা রুবিক্স কিউবটা এলোমেলো করে নেব আর মিলানোগুলো শিখবো। তো তার আগে আমি বলে দিই, এটি হলো রুবিক্স কিউবের, এটা হলো কর্নার, এটা হলো মিডিল, এগুলো মিডিল, ঠিক আছে? এই যে এগুলো মিডিল, আর এগুলো এজ, আর এগুলো কর্নার। কর্নার, এজ, মিডিল। আমরা রুবিক্স কিউবটা এলোমেলো করে নিই। তো এলোমেলো হয়ে গেছে। এখন আমরা কিউবটা সলভ করবো। তো সলভ করার জন্য আমাদের পিরামিড কিউবের প্রথমে যে জিনিসটা একদম সহজ, সেগুলো হলো এই কর্নার গুলো সলভ করা। কর্নার গুলো আপনি একদমই সহজ, ইজিলি ভাবে সলভ করতে পারবেন। তো এইবার আমাদের কাজ হলো মাঝখানের গুলো মিল করা। তো মাঝখানের গুলো মিল করার জন্য আমাদের প্রথমে যে কোন কর্নারের মাঝখানের গুলো মিল করব। তো আমাদের প্রতিটা কর্নার দিক দেখেন মিল হয়ে গেছে, কর্নার গুলো মিল হয়ে গেছে। এই যে মাঝখানের সাথে কর্নার গুলো মিল হয়েছে। এবার আমাদের দেখতে হবে যে কোনো একটা কর্নার নিতে হবে, যে কোনো কর্নার। যেমন মনে করেন আমি এই কর্নারটাই ধরলাম, ঠিক আছে? এই কর্নারে, এখন এই কর্নার সাথে নীল আছে, কমলা আছে, আর সবুজ আছে। নীল, কমলা, সবুজ। তো এখানে কোন কালারটা নেই? হলুদ কালারটা নেই। এই পিরামিড কিউবটার এখানে কমলা পাইছি, সবুজ পাইছি, আর নীল পাইছি, কিন্তু এখানে হলুদ কালারটা নেই। তো এখন এর নিচের দিক হলুদ কালারের মিলাইতে হবে। তার মানে আমরা যে কর্নারের কালারে যে কালারটা পাবো না, তার নিচে সে কালারটা আমাদের মিলাইতে হবে। তো এখানে একটা হলুদ হলুদ রয়েছে। তো এটা যদি আমরা একবার এদিক নিয়ে আসি, তাহলে দেখেন এখানে হলুদ মিলে গেছে। আর এখানে যদি এটা একবার নিচে নিয়ে আসি, তাহলে এখানে হলুদ হয়ে গেছে। তাহলে দেখেন এখানে একটা, এই যে হলুদ, এটা মিডিল, এটা হলুদ, এটা মিডিল, এটা হলুদ, এটা মিডিল। তো আমাদের হলুদ হলুদ মিডিল হয়ে গেছে। তো কারোটা এমন হয়ে যাবে, কারোটা অন্যরকম থাকবে, কিন্তু বেশিরভাগ মানুষের গুলো এরকম হবে যে এইটা মিডিল, এটা মিডিল, এটা মিডিল, এই তিনটে মিল। এবার আমাদের এই কর্নারের কালার গুলো মিলাইতে হবে। এই কর্নারের, যে এখানে নীল রয়েছে, এখানে নীল নিয়ে আসতে হবে, আর এখানে নিয়ে আসতে হবে হলুদ। তো আমাদের এবারে কিউবটা ঘোরাতে হবে এইভাবে, ঠিক আছে? এখন এইভাবে ঘুরাইতে ঘুরাইতে কারোটার কোনো একটা কালার থাকবে। যেমন দেখেন এখানে নীল রয়েছে, আর এখানে হলুদ। তার মানে আমাদের হলুদটা যেহেতু নিচে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের সবসময় হলুদটা সামনের দিক থাকবে। আর এই পাশে অপোজিট সাইডে যে কালারটা মিলাবো, এখানে নীল কালার মিলাবো যেহেতু, তাহলে এই নীল কালারটা এখানে থাকা লাগবে, আর হলুদ কালারটা এখানে থাকা লাগবে। এই হলুদ কালারটা যাবে এই নিচে, আর এই কালারটা আসবে এখানে। এখানে মিলা করার জন্য আমাদের এরকম করে ধরে নিয়ে, মানে এই হলুদ কালারটা ধরে নিয়ে, মানে নিচে যে কালার থাকবে সে কালার, আর এখানে এই কালার নিয়ে ওটা আমাদের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আমি আগের বার ওই সূত্রটা অ্যাপ্লাই করেছিলাম, আর এবারটা ওই সূত্রে বাম হাতের দিক থেকে শুরু করবো। বাম হাতের দিকে একবার নিচেই, কারণ আছে। কারণ হলো এটা যেহেতু এই পাশের দিকে রয়েছে, তাই আমি বাম হাতের সূত্র ব্যবহার করবো। আর এটা যদি ডান হাতে থাকলো, তাহলে আমি ডান হাতের সূত্র প্রথম ব্যবহার করতাম, ঠিক আছে? তো প্রথমে বাম হাতেরটা, একবার বাম নিচে, ডান নিচে, বাম উপর, ডান উপর। দেখুন এখানে মিলে গেছে। ওটা আবার এই কালারটা এখানে উঠে আসছে, এই কালারটা যখন উঠে আসছে, তাহলে আমরা একবার ঘুরাই, একবার ঘুরাই দেখি যে এখানে এই হলুদটা আমাদের এখানে নিয়ে আসতে হবে, এই সবুজটা নিয়ে আসতে হবে এইখানে। তো এবার আমরা ডান হাত, এটা যেহেতু ডান পাশে রয়েছে, তাহলে ডান হাতের সূত্র, একবার ডান হাত নিচে, বাঁ হাত নিচে, ডান হাত উপর, বাঁ হাত উপর। দেখুন এখানে কালার চলে আসছে। আর একটা তো আমাদের মিলানো হয়েছিল, যদি না আসতো, তাহলে আমরা এখানে আবার ওরকম মিল করে নিতাম। এই দুটো যেমনি মিল করেছি। তো
তো আমার কিউবটা এখানে মিলে গেছে, তাই না? এরকম মিলে গেছে, কারোটা এরকম মিলবে কিন্তু কারোটা অন্যরকম মিলবে। এটা অন্যরকম মিলানোর জন্য আমাদের যা করতে হবে, কারোটা কোন রকম থাকবে সেটা দেখাচ্ছি। তো কারোটা এগুলো নিচের কালার গুলো মিলানোর পরে এরকম থাকবে যে কোনো কালারই মিলে নাই, ঠিক আছে? যদি কোনো কালার এরকম না মিল থাকে তাহলে আমাদের যা করতে হবে তা হলো, এই নিচের কালারটা মিলে গেছে, কর্নার কালারটা মিলে গেছে কিন্তু এরকম রয়েছে, কিংবা এখানে এখানে অন্যরকমও থাকতে পারে, ঠিক আছে? এখন প্রথমে এটা দেখুন, যদি কালারটা এরকম থাকে তাহলে প্রথমে আমাদের এই মিডিলের কালার গুলো মিডিল নিয়ে আসতে হবে, যেমন এখানে রয়েছে সবুজ, এখানে সবুজ। যদি এরকম থাকে তাহলে আমাদের এই সবুজটার সাথে সবুজটা নিয়ে আসতে হবে, এই কমলার সাথে এই কমলাটা নিয়ে আসতে হবে, এটার সাথে এটা, আমাদের মিডিল গুলো ঠিক রাখতে হবে। এই সাইড গুলো পরে দেখার বিষয়। এখন এরকম থাকলে এখানে আমাদের যেরকমই থাকুক, এটা যাতে এরকম রয়েছে কিন্তু যে পরবর্তীতে আপনাদের তো ওরকম অন্যরকম থাকবে, অন্যরকম থাকার সময় ভিডিওটা আগে দেখুন তারপর বুঝবেন। যদি কারোটা এমন থাকে তাহলে প্রথমে একবার ডান হাত নিচেই, ঠিক আছে, ডান হাত নিচেই, তারপরে কিউবটা একবার ডান দিকে ঘোরালাম, ঠিক আছে, তারপর বাম হাতেরটা উপরের দিকে করলাম একবার, তারপরে কিউবটা একবার বাম দিকে নিয়ে আসলাম, তারপর বাম হাতেরটা নিচে নিয়ে আসলাম, তারপরে ডান হাতেরটা উপরে করলাম। দেখেন এরকম করলাম আর কিউবটা আর একটা পজিশনে চলে আসে, এটা কিন্তু আর একটা পজিশনে চলে আসে, ঠিক আছে? এই যেহেতু আর একটা পজিশন আছে কারোটা এমন থাকবে, এবারে যেহেতু যাদের এমন থাকবে তাদের করণীয় কি? তাদের করণীয়, যদি কারোর কালার এই পাশের দিকে অমিল থাকে আর এরকম থাকে তাহলে যে কোনো একটা কর্নার ধরে নিতে হবে যেটার এই দেখেন এটার এই কর্নার মিলা আছে, এটার এই কর্নার মিলেনি, আর এটার এই কর্নার মিলেনি, ঠিক আছে? আমরা যদি এটা এদিকে ঘোরাই দিই তাহলে এটার এই কর্নার মিলিনি আর এটার এই কর্নার মিলিনি। এখন আমাদের যে কোনো এক পাশে যেটা মিলিনি সেটা আমাদের ধরতে হবে, যেহেতু আমরা এটা এই পাশে ধরে নিয়েও করতে পারি, আবার এটা এই পাশে ধরে নিয়েও করতে হবে, মানে এক পাশ মিলেছে আর এই পাশের দুটোর একটাও মিলিনি। তো সেহেতু আমাদের এই পাশের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। দেখুন, একবার নিচে দিকে, ডান দিকেরটা উপরে, তারপরে এটা, এটা, এটা। দেখুন এই বেডটাও মিলিনি, ঠিক আছে? এই বেডটাও যেহেতু মিলেনি কিন্তু যে দেখেন এই পাশেরটা কালার মিলে গেছে কিন্তু, আর এই পাশের কালার এই পাশের কালার এরকম রয়েছে কালারটা, কালারটা এমন থাকবে, এমন থাকলে হলো এই এই অমিল কালারটা ধরে রাখতে হবে, মানে এটা আমাদের সবসময় পিছনের দিকে রাখতে হবে, আর যে এই পাশের এক কালার আমাদের সামনে রাখতে হবে, যেমন এই পাশের কালার মিলে গেছে আর এটা মিলেনি, তাহলে আমাদের ডান হাতের সেই সূত্র আবার অ্যাপ্লাই করতে হবে, ডান হাতের নিচেই, ডান দিকে, বাম দিকের উপরে, ওর বাম দিকে, ওর বাম দিকের নিচেই, ওর ডান দিকে। দেখুন কিউব মিলে গেছে, একদম সম্পূর্ণ মিলে গেছে। তো ভিডিও যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট করে বলেন যে বুঝতে পারছি ভাই, আর যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে বলেন যে আর অন্যরকম সহজ করে যদি আরো বুঝাইতে পারি তাহলে বুঝাবো না অন্য ভিডিও। আর চ্যানেল সাবস্ক্রাইব করুন, ঠিক আছে? ধন্যবাদ।